ওম শান্তি। গুড মর্নিং। আজ 5ই ডিসেম্বর 2025। প্রাতঃমুরলি ওম শান্তি। বাপ দাদা মধুবন। বাপ দাদা বলছেন, মিঠে মিঠে বেচ্চে, এই পুরানো দুনিয়াটা হলো একটা গ্রাম যা তোমাদের থাকার অযোগ্য। তোমাদেরকে এখন নতুন পবিত্র দুনিয়ায় যেতে হবে। আজকের মুরলির প্রশ্ন, বাবা তাঁর বাচ্চাদের উন্নতির জন্য কোন উপায় বলে দেন? উত্তর, বাচ্চারা তোমরা আজ্ঞাকারী হয়ে বাপদাদার শ্রীমত অনুসারে চলতে থাকো। বাপদাদা দুজনে একসঙ্গেই আছেন, তাই এনার কোনো নির্দেশ পালন করে যদি কোনো ক্ষতিও হয় তাহলে বাবাই রেসপন্সিবল থাকবেন এবং সব কিছু ঠিক করে দেবেন। তোমরা নিজের মত না খাটিয়ে শিব বাবার শ্রীমত অনুসারে চলতে থাকলে অনেক উন্নতি করবে। ওম শান্তি। সর্বপ্রথমে আত্মাদের পিতা তাঁর আত্মারূপী বাচ্চাদেরকে বোঝাচ্ছেন যে নিজেকে আত্মারূপে অনুভব করে বাবাকে স্মরণ করলেই তোমাদের সকল দুঃখ দূর হয়ে যাবে। ওরা তো আশীর্বাদ করে। এই বাবাও বলছেন, বাচ্চারা তোমাদের সকল দুঃখ দূর হয়ে যাবে। কেবল নিজেকে আত্মারূপে অনুভব করে বাবাকে স্মরণ করো। এটা তো খুবই সহজ কাজ। এটাই ভারতের প্রাচীন সহজ রাজযোগ। প্রাচীন কালেরও একটা টাইম, সময়সীমা তো থাকবে। লং লং বললেও ঠিক কতটা? বাবা বলছেন, পুরো 5000 বছর আগে তোমাদেরকে রাজযোগ শিখিয়েছিলাম। বাবা সময়, তারিখ সব কিছুই বলে দেন। তিনি বলছেন লং লং, অনেক অনেক বছর বললে তাহলে কত বছর বোঝাবে? তো সেখান থেকেই লক্ষ লক্ষ বছর চলে এসেছে। আর এই চক্রটা তো সময়ের উপর নির্ভর করছে। সব কিছু সময়েই শুরু হয়, সময়তেই শেষ হয়। যেমন একটা দিনের সময় 24 ঘন্টা, এক সপ্তাহের সময় 7 দিন, এক মাসের সময় 30 দিন, এক বছরের সময় 365 দিন। তো সব কিছু সময়ে শুরু হবে, সময়ে শেষ হবে, নির্দিষ্ট থাকবে। তো বাবা বলছেন যে পুরো 5000 বছর আগে তোমাদেরকে রাজযোগ শিখিয়েছিলাম। এগুলো বাবা ছাড়া কেউ বোঝাতে পারবেন না, আর বাচ্চারা ছাড়া কেউ বুঝতেও পারবে না। যারা বাবার আজ্ঞাকারী সুসন্তান, শিব বাবার বুদ্ধিমান বাচ্চা, শুধুমাত্র তারাই বুঝতে পারবে। গীতে বলা হয়েছে আত্মারূপী বাচ্চা আর পরমাত্মা বাবা আলাদা ছিল বহুকাল। তো যে নিজেকে আত্মা ভাবতে পারবে, আত্মা ভাবতে পারার জন্য তো বুদ্ধি বা শক্তির দরকার। আত্মার মনের মধ্যে শক্তির দরকার। নিজেকে আত্মা সকলে ভাবতে পারে না। তো শক্তিশালী বুদ্ধিমান যারা, তারাই নিজেকে আত্মা অনুভব করবে। তো তারাই প্রমাণিত হয় যে আত্মার সন্তান আত্মা। তো আত্মার কথা আত্মাই বুঝতে পারবে। তাই বাবা বলছেন বাবা ছাড়া বোঝাতেও কেউ পারবেন না, আর বাচ্চারা ছাড়া কেউ বুঝতেও পারবে না। তো যারা নিজেদেরকে আত্মা মনে করে, পরম আত্মাকে পিতা রূপে স্বীকার করে, তারাই শুধু বুঝতে পারবে। বাবা নিজেই বলছেন, সিঁড়ি দিয়ে নামতে নামতে পতিত হয়ে গেছো, এখন তোমরা স্মৃতি ফিরে পেয়েছ। সকলেই পতিত পাবনকে ডাকছে। কলিযুগে তো পতিতরাই থাকে। যারা পবিত্র তারা সত্যযুগে থাকে। ওটা পবিত্র দুনিয়া। এই পুরানো পতিত দুনিয়াটা বসবাসের অযোগ্য। কিন্তু মায়ার প্রভাবও কম নয়। এখানে 100 থেকে 125 তলার বড় বড় বাড়ি বানাচ্ছে। এগুলোকেই মায়ার পাম্প প্রদর্শন বলা হয়। এই মায়া এতই জাঁকজমকপূর্ণ যে যদি কাউকে স্বর্গে যাওয়ার জন্য বলা হয় তবে সে বলবে যে আমার কাছে তো এটাই স্বর্গ। এগুলোকেই মায়ার জলুস, মায়ার জলবা বলা হয়, আর এটাকেই সোনার হরিণও বলা হয়। তো এক সময় এই স্টেজেই আমাদের পূর্বপুরুষরা না থাকার জায়গা পেয়েছে,
না ঠিকমতো খেতে পেয়েছে, না পোশাক আদি পেয়েছে, খুব কম সংখ্যকই পেয়েছে। আবার এখন কারোরই থাকার জায়গারও অভাব নেই, খাওয়া দাওয়ারও অভাব নেই, পোশাক আশাকেরও অভাব নেই, বন্ধু বান্ধবেরও অভাব নেই। চারিদিকে প্রয়োজনের থেকেও বেশি। তো রাবণ এক সময় যখন বাবার থেকে সব বাচ্চারা অনেকটাই দূরে আলাদা, মিলনেরও সময় হয়নি, তখন সব বাচ্চাদেরকে কত কষ্ট দিয়েছে। আর যখন বাবা বাচ্চাদেরকে নিতে এসেছেন, রাবণ এখন চারিদিকে কৃত্রিম স্বর্গ এখানে তৈরি করছেন, আর সকলে ভাবছে এটাই স্বর্গ, এটাই জীবন, এই জীবনকেই ভোগ করতে হবে। তো প্রত্যেকে এখন ভোগেরই চিন্তা, ভোগ করতে হবে, ভোগ করতে হবে, ভোগ করতে হবে। তো চারিদিকে এত কিছু আছে, এখানে যেতে হবে, এটা দেখতে হবে, ওটা করতে হবে। তো এই মায়া সোনার হরিণ চারিদিকে বানিয়ে রেখেছে, আর সোনার হরিণের পিছনেই সবাই ছুটছে, মরীচিকার পিছনেই সবাই ছুটছে, কিন্তু গিয়ে সকলেই দুঃখই আর দুঃখ পাচ্ছে। তো সেই জন্য বাবা বলছেন যে এটা হলো মায়ার জৌলুস, মায়ার জলবা। কিন্তু বাচ্চারা, তোমরা জানো যে এটা তো একটা পুরানো গ্রাম, সম্পূর্ণ পৃথিবী পুরনো গ্রাম, যাকে নরক বলা হয়। একেই পুরাতন, তার উপর চরম পতিত নরক। সত্যযুগকে স্বর্গ বলা হয়, স্বর্গ নামটা প্রচলিত রয়েছে। এই দুনিয়াকে সকলেই ভিশস ওয়ার্ল্ড বলবে। ভাইসলেস ওয়ার্ল্ড তো ওই স্বর্গ ছিল, স্বর্গকে ভাইসলেস আর নরককে ভিশস ওয়ার্ল্ড বলা হবে। তো স্বর্গ হলো শুদ্ধ পবিত্র, আর নরক হলো সম্পূর্ণ নোংরা, অপবিত্র। এত সহজ বিষয়গুলো কেন কারোর বুদ্ধিতে আসে না? মানুষ কত দুঃখী হয়ে গেছে, কত লড়াই ঝগড়া হচ্ছে, দিনে দিনে এমন এমন বোমা মারাচ্ছে যেগুলো একটা ফেললেই অনেক মানুষ মারা যায়। কিন্তু নিজ বুদ্ধি সম্পন্ন মানুষরা বুঝতেই পারছে না যে ভবিষ্যতে কি ঘটবে। ভবিষ্যতে কি ঘটবে সেটা কেবল বাবা ছাড়া অন্য কেউ বোঝাতে পারবে না। এই পুরাতন দুনিয়ার বিনাশ হবে, আর নতুন দুনিয়ার স্থাপনাও গুপ্তভাবে হচ্ছে। বাচ্চারা, তোমাদেরকে বলাই হয় গুপ্ত ওয়ারিয়র্স, গুপ্ত যোদ্ধা। কেউ কি বুঝতে পারে যে তোমরা লড়াই করছো? তোমাদের যুদ্ধ তো 5 বিকারের সাথে, আমাদের যুদ্ধ হলো এই অদৃশ্য অশুভ শক্তির সাথে। যে অশুভ শক্তি আমাকে নানান রকম অশুভ শক্তির দ্বারা আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিল, মায়ার শিকলের মধ্যে আমাকে আটকে রেখেছিল, বন্দি করে রেখেছিল, কালো গুহার মধ্যে আমাকে আটকে রেখেছিল। তা আমি এক একটা শিকল এখন নিজে ছিন্ন করছি বাবার প্রকাশের দ্বারা। তো বাবা বলছেন সবাইকে পবিত্র হতে বলছো, সকলেই সেই এক এবং অদ্বিতীয় পিতার সন্তান। যেহেতু আমরা প্রজাপিতা ব্রহ্মার সন্তান, তাই আমরা ভাই ভাই। বোঝানোর জন্য খুব ভালো ভালো যুক্তি উপস্থাপন করতে হবে। প্রজাপিতা ব্রহ্মার অনেক সন্তান, একজন তো নয়, তার নামই হলো প্রজাপিতা। লৌকিক পিতাকে কখনো প্রজাপিতা বলা যাবে না। প্রজাপিতা ব্রহ্মার সন্তানরা পরস্পরের ভাই বোন, অর্থাৎ ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী। কিন্তু এটা কেউই বোঝে না, বুদ্ধি যেন পাথর হয়ে গেছে, বোঝার চেষ্টাও করে না। প্রজাপিতার সন্তান মানে তো পরস্পরের ভাই বোন। তো বাবা বলছেন এখানে অভিনয় সমাপ্ত হচ্ছে, তোমরা আসল রূপে বাড়ি ফিরছ। তো আসল রূপ হলো তোমাদের আত্মা, আত্মা হয়ে ঘরে ফিরছ। আবার এখানে যে তোমরা অভিনয় করতে আসবে, তো তোমাদের জন্য ড্রেস চাই। তো সেই ড্রেস আবার ব্রহ্মা মা বানাচ্ছেন। তো সেই ড্রেস হিসেবে কেউ নারী ড্রেস পাচ্ছে, কেউ পুরুষ ড্রেস পাচ্ছে। তো ড্রেসের সম্পর্কে আমরা ড্রেসে হলাম ভাই বোন। তো পিতা মাতার সন্তান তো ভাই বোনই হয়। তাহলে এখন সকলের মধ্যে সম্পর্ক আত্মা আত্মা ভাই ভাই, আর শরীররূপী ড্রেস ভাই বোন। যে
বোনের ড্রেস পাচ্ছে সে বোন, যে ভাইয়ের ড্রেস পাচ্ছে সে ভাই। তো এর জন্য এখানে এখন একটাই সম্পর্ক, ভাই ভাই, ভাই বোন। তো বাবা বলছেন তোমরা পরস্পরের ভাই বোন, কখনোই বিকারের বশীভূত হবে না। তোমাদের বোর্ডেও প্রজাপিতা শব্দ অবশ্যই থাকা উচিত। এই শব্দটা অবশ্যই লিখতে হবে। কেবল ব্রহ্মা লিখলে অতটা ওজনদার শোনায় না, তাই বোর্ডেও সংশোধন করে সঠিক শব্দ লিখতে হবে। এটা অত্যন্ত জরুরি। অনেক স্ত্রীলোকের নামও ব্রহ্মা রাখা হয়। নামগুলো অর্থহীন হয়ে যাওয়ার জন্য আজকাল ছেলেদের নামও মেয়েদেরকে দেওয়া হয়। এত নাম কোথা থেকেই বা পাবে? সব কিছুই ড্রামার প্ল্যান অনুসারে হচ্ছে। তো এত এত মানুষ এখন কত আর নতুন নতুন নাম ঠিক করবে। তো এর থেকে শুনে ওর থেকে শুনে একটা মিক্সড করে একটা নাম ঠিক করে দেয়। তাই বাবা বলছেন এত নাম কোথা থেকে পাবে? বাবার কাছে বিশ্বাসী এবং বাধ্য হওয়া মোটেই মুখের কথা নয়। বাবা এবং ঠাকুরদাদা দুজনেই একসঙ্গে রয়েছেন। মানুষ বুঝতে পারে না যে ইনি আসলে কে। তাই শিব বাবা বলছেন আমার নির্দেশ কেউ বুঝতে পারে না। তো আমরা যখন প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আসি তখন তো বাপ দাদা দুজনেই সম্মুখেই থাকেন। আমরা কি বলি কি না করি আমরা অনুভব করতে পারি না যে এখানে ভগবান রয়েছেন, স্বয়ং শ্রীকৃষ্ণও রয়েছেন। আমরা আমাদের মতো আচরণ করতেই থাকি। তাই বাবা বলছেন বুঝতে পারে না। আর দুনিয়াতেও বাবা সব দিকেই নজর রাখেন, প্রত্যেকের দিকেই নজর রাখেন, কিন্তু কেউই বুঝতে পারে না যে শিব বাবা ব্রহ্মা বাবা আমাদেরকে দেখছেন, নজর রাখছেন। ইনি উল্টো কিংবা সোজা যাই বলুন না কেন তুমি মনে করো যে শিব বাবাই বলছেন, তাহলে শিব বাবাই রেসপন্সিবল থাকবেন। এনার কথা শুনলে যদি কোনো ক্ষতিও হয় তাহলেও শিব বাবা রেসপন্সিবল থাকবেন। তিনি সব ঠিক করে দেবেন। যদি বুঝতে পারো যে এগুলো স্বয়ং শিব বাবার নির্দেশ তবে তোমাদের অনেক উন্নতি হবে। কিন্তু অতি কষ্টে কয়েকজন বুঝতে পারে। কেউ কেউ আবার নিজের মতামত অনুসারে জীবনযাপন করে। বাবা কত দূর থেকে তোমাদেরকে বোঝানোর জন্য, নির্দেশ দেওয়ার জন্য আসেন। অন্য কারোর কাছে এই আধ্যাত্মিক জ্ঞান নেই। তো বাবা সেই পরমধাম থেকে এসেছেন আমাদের জন্য। আর আমরা বাবার কথা শুনে ক্লাসে ভাবি বাবার কথা অনুযায়ী চলবো, কিন্তু ক্লাস থেকে বেরিয়ে গেলেই প্রত্যেকে নিজের মন মতো চলতে থাকে। তাই বাবা বলছেন যে আমি কত দূর থেকে এসেছি তোমাদেরকে নির্দেশ দিতে, তোমাদেরকে বোঝাতে। অন্য কারোর কাছেই এই আধ্যাত্মিক জ্ঞান পাবে না। সারাদিন কেবল এটাই ভাবতে হবে যে কিভাবে লিখলে মানুষ বুঝতে পারবে। এমন সোজাসাপটাভাবে লিখতে হবে যাতে মানুষের নজর যায়। তোমরা এমনভাবে বোঝাও যাতে আর কোনো প্রশ্ন করার দরকারই না হয়। বলো বাবা বলছেন। নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করলেই সকল দুঃখ ঘুচে যাবে। যে ভালোভাবে স্মরণে থাকবে সেই ভালো পথ পাবে। এটা তো 1 সেকেন্ডের ব্যাপার। মানুষ অনেক রকমের প্রশ্ন করে, তোমরা ওইসব বিষয়ে কিছুই বলবে না। বলে দাও বেশি কিছু জিজ্ঞেস করবেন না। আগে একটা বিষয়ে নিশ্চিত হন। প্রশ্নের গভীর অরণ্যে হারিয়ে গেলে আর রাস্তাই খুঁজে পাবেন না। যেমন কুয়াশায় রাস্তা হারিয়ে গেলে মানুষ আর বেরোনোর রাস্তা পায় না, এটাও অনেকটা সেরকম। মানুষ কোথা থেকে কিভাবে মায়ার পথে চলে যায়। তাই আগে সবাইকে একটা বিষয়ে বলো যে আপনি হলেন অবিনাশী আত্মা। বাবাও অবিনাশী পতিত পাবন। তো আমরা এখন আমাদের প্রত্যেকের কি হাল হয়েছে? প্রথমে থাকার জায়গা ছিল না, থাকার জায়গা হয়েছে। ঘর ছিল না, ঘর হয়েছে। ঘরে আসবাবপত্র ছিল না, সুখের জন্য আসবাবপত্রে ঘর ভরে গেছে। এখন ঘরে আর কারোর মন টেকে না।
এখন ফাঁকা স্থানে একটু মনের স্বস্তি নেওয়ার জন্য, শান্তি নেওয়ার জন্য যায়। তো বিভিন্ন স্থানে মানুষ ঘুরতে থাকে একটু শান্তি পাওয়ার জন্য। তো এটাই হলো মায়ার অন্ধকার। কোথায় গেলে শান্তি পাবো, আলো পাবো, সেটা আমরা বুঝতে পারি না। তো বাবা আজকে কুয়াশা দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন যে কুয়াশা হয়ে গেলে চারিদিকে, তখন বেরোনোর পথ পাওয়া যায় না। তো মায়া এরকমভাবে আমাদের এক একটা মনের মধ্যে ইচ্ছা জাগায়, আর আমরা এই ইচ্ছার মধ্যে হারিয়ে যেতে থাকি। তো বাবা এসে বলছেন যে সব কিছু ভুলো, তুমি আত্মা, নিজেকে বিশ্বাস করো, তোমার পিতাও আত্মা, তুমি এটাও বিশ্বাস করো, নিশ্চিত করো নিজেকে। আমরা এখন কি হয়ে গেছি? পতিত হয়ে গেছি। শরীর নিজেকে ভেবে নিজেকে পতিত করে ফেলেছি, নোংরা করে ফেলেছি। আর আমার বাবা পতিত, পাবন, শুদ্ধ, পবিত্র, আমি আত্মাও তার সন্তান, শুদ্ধ, পবিত্র। এখন হয় ঘরে ফিরতে হবে অথবা নতুন দুনিয়ায় আসতে হবে। অন্তিম পর্যন্ত এই পুরাতন দুনিয়ায় জন্ম নিতেই থাকবে। যারা ঠিকঠাক পড়াশোনা করবে না তারা পরের দিকে আসবে। অনেক রকম হিসাব রয়েছে। পড়াশোনার অবস্থা দেখেও বোঝা যায় যে প্রথমে কারা আসবে। তো এখানে জন্ম হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে, লাস্ট পর্যন্ত কোথায়? এই ঈশ্বরীয় পরিবারে। তো লাস্টেও অনেকে এখনো এখানে জন্ম নিতে আসবে। তো বাবা বলছেন কিভাবে বোঝা যায় যে কারা প্রথমে আসবে, কারা লাস্টে আসবে? অবস্থা দেখে। অবস্থাটা কি? মনের স্থিতি দেখে, আচার আচরণ দেখে বোঝা যায় যে কে প্রথমে আসবে আর কে লাস্টে আসবে। স্কুলেও এইরকম প্রতিযোগিতা হয়, ছুটে গিয়ে কিছু একটা ছুঁয়ে আবার ফিরে আসতে হয়, দৌড় প্রতিযোগিতা হয় না? তো সেরকম যে প্রথম হয় তাকে পুরস্কার দেওয়া হয়। এগুলো তো অসীম জগতের ব্যাপার, সীমাহীন পুরস্কার পাওয়া যায়। যারা বলছেন স্মরণের যাত্রা করতে থাকো, দিব্য গুণও ধারণ করতে হবে, এখানেই সকল গুণে সম্পন্ন হতে হবে। তাই বাবা চার্ট, দিনলিপি লিখতে বলেন। স্মরণের যাত্রার চার্ট লিখলে বুঝতে পারবে যে আমি লাভ করছি নাকি লোকসান করছি। কিন্তু বাচ্চারা চার্ট লেখে না, বাবা বলা সত্ত্বেও লেখে না। খুব কমজনই লেখে, তাই মালাও কত কমজনকে নিয়ে তৈরি হয়। 8 জন বড় স্কলারশিপ পায় আর 108 জন প্লেন গ্রেড পায়। কারা প্লেন গ্রেড পায়? বাদশাহ আর রানী। খুব সামান্যই পার্থক্য থাকে। বাবা বলছেন আগে নিজেকে আত্মারূপে অনুভব করো, তারপর বাবাকে স্মরণ করো। এটাই হলো স্মরণের যাত্রা। বাবার এই বার্তাটাই সকলের কাছে পৌঁছাতে হবে। বেশি কথা বলার প্রয়োজন নেই, মনে মনে স্মরণ করতে হবে। সবাইকে এই অশরীরী হয়ে ফেরত যেতে হবে। তাই সকল দৈহিক সম্পর্ক পরিত্যাগ করে পুরাতন দুনিয়ার সব কিছুকে বুদ্ধির থেকে ত্যাগ করতে হবে। এখানে বাবা স্মরণ করিয়ে দিচ্ছেন, কিন্তু তারপর সারাদিন একটুও স্মরণ করে না, শ্রীমত অনুসারে চলে না, বুদ্ধিতে ধারণ হয় না। বাবা বলছেন নতুন দুনিয়ায় যাওয়ার জন্য তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে। এখন বাবা সামনে আছেন, সামনে বোঝাচ্ছেন। এরপরে আমরা রাবণের দুনিয়ায় কর্ম করব। রাবণের দুনিয়ায় গেলে কেউই স্মরণ করে না, খুব কম সংখ্যকই স্মরণ করে। তাই বাবা বলছেন স্মরণও করো না, তাই তোমরা শতপ্রধানও হও না, দেহের বন্ধনকেও ছাড়তে পারো না, তার মধ্যেই তোমরা আটকে থাকো। বাবা আমাদেরকে রাজ্যভাগ্য প্রদান করেন, তারপর আমরা আবার এইভাবে হারিয়ে ফেলি, 84 বার জন্ম নিই। এটা কোনো লক্ষ লক্ষ বছরের কথা নয়। অনেক বাচ্চাই বাবাকে সঠিকভাবে চিনতে না পেরে অনেক প্রশ্ন করতে থাকে। বাবা বলছেন মা মেকম স্মরণ করলেই পাপ নাশ হবে এবং দিব্যগুণ ধারণ করলে দেবতা হয়ে যাবে। এছাড়া আর কিছু জিজ্ঞেস করার দরকার নেই। তো গুণে দেবতা, গুণেই অসুর, তাই তো? তো গুণ ধারণ করতে হবে, দেবতা হলে দৈবী গুণ ধারণ করতে হবে, আর অসুর তো তোমরা হয়েই রয়েছো। তো তোমরা কি হবা তোমাদেরই ব্যাপার। তো বাবা শুধু বলে দেন করতে হবে, যে করতে চাই তাকেই। এছাড়া
আর কিছু জিজ্ঞেস করার দরকার নেই। বাবাকে চিনতে না পেরে শুধু শুধু প্রশ্ন করতে থাকলে প্রথমে সংশয় প্রকাশ করবে, তারপর নিজেই বিরক্ত হয়ে যাবে। বাবা বলছেন, বাবাকে চিনতে পারলেই সব কিছু জেনে যাবে। আমার মাধ্যমে আমাকে চিনতে পারলেই তোমরা সব কিছু জেনে যাবে। জানার আর কিছুই বাকি থাকবে না। সেই জন্যই 7 দিনের কোর্স করানো হয়। এই 7 দিনেই অনেক কিছু বুঝতে পারো। বাবা কালকেও বলেছেন 7 দিনের কোর্সের কথা, আজকেও বলছেন। তো যারা কমপ্লিট করেনি তাদেরকে কমপ্লিট করতে হবে। তো 7 দিনে আমাদেরকে কি শেখানো হয়? 7 দিনের কোর্সে এখানে কি শেখানো হয়? গীতার 18 অধ্যায়কেই পয়েন্ট পয়েন্ট দিয়ে বোঝানো হয়। আর গীতার 18 অধ্যায়কেই ডিটেলসে সকাল বিকাল বাবা পড়িয়ে পড়িয়ে বোঝান। প্রত্যেকটা অধ্যায়কেই আমাদের জীবনে ধারণ করান। তো প্রথমে 7 দিনে সারাংশ, সূচিপত্র, আর তারপরে এর ডিটেলস। কিন্তু বিভিন্ন ক্রমানুসারে বুঝতে পারে। তো 7 দিনের কোর্স করালেও প্রত্যেকে একই রকম বোঝে না, এক একজন এক এক রকমভাবে বোঝে। তো বুদ্ধি অনুযায়ী প্রত্যেকে বুঝতে পারে, তাই বলে বাবা বলছেন বিভিন্ন ক্রমানুসারে বুঝতে পারে। অনেকে কিছুই বোঝে না। ওরা কিভাবে রাজা রানী হবে? একজনের ওপরে কি রাজত্ব করবে? প্রত্যেককে নিজ নিজ প্রজা তৈরি করতে হবে। অনেক টাইম ওয়েস্ট করে থাকো তোমরা। বাবা বলেন এ হলো নির্বুদ্ধিতা। কেউ যত বড় পদই থাকুক না কেন, যে যত বড় পদেই থাকুক না কেন, বাবা তো জানেন যে এগুলো সব মাটিতে মিশে যাবে। রাবণের দুনিয়ায় পদ পজিশন যে যেটাই পাক না কেন, কিছুই তো থাকবে না। আর থাকবে না যে এর প্রমাণ কি? রবীন্দ্রনাথ তো একজনই হয়েছিলেন, তিনি তো আবার পরে আবার মনুষ্য জন্ম নিয়েছেন, আর তো রবীন্দ্রনাথ হননি। লতা মঙ্গেশকর তো একজনই হয়েছিলেন, পরের জন্মে তো লতা মঙ্গেশকরের থেকেও ভালো হওয়ার কথা, কিন্তু হননি, তাই না? তো লতা মঙ্গেশকর ফার্স্ট পজিশানেই রয়েছেন। তাই ওই পোস্ট পজিশন কি হলো? শরীরও শেষ, পজিশনও শেষ, আর সেই পজিশন তো আর থাকলো না। তাই এখানে পোস্ট পজিশন নিয়ে অহংকার করাও বৃথা। তো বাবা বলছেন আর সামান্য সময় অবশিষ্ট আছে। এই বিনাশের সময়ে যাদের বুদ্ধি বিপদগামী তাদের অবশ্যই বিনাশ হবে। এই বিনাশের সময়ে পড়াশোনা বাদ দিয়ে যারা খেলাধুলা ভোগবিলাসের মধ্যে ব্যস্ত, তাদের কি হবে? তাদের বিনাশ হবে। কারণ তারা নিজেকে আত্মা মনে করে না। আর যে নিজেকে আত্মা মনে করবে না সে অমরও হবে না। যে নিজেকে আত্মা অনুভব করবে সে অমর হবে। কারণ আত্মার বিনাশ নেই। সে মন থেকে জানবে যে আমি অমর, অবিনাশী, আমার মৃত্যু নেই। সেই যাবে অমর লোকে। আর বাকি সবাই কোথায় চলে যাবে? ঘরে চলে যাবে। অর্থাৎ এই স্টেজ থেকে তার বিনাশ হয়ে গেল। তো এগুলোই হচ্ছে বুদ্ধি দিয়ে বুঝতে হবে। তাই বাবা বলেন যে আমার বাচ্চারাই শুধু বোঝে। কারা বাচ্চারা? যারা নিজেকে আত্মা ভাবে আর পিতাকে আত্মা রূপেই পিতা ভাবে, তারাই হলো বাচ্চা। আর তারাই কি হবে? বিজয়ন্তী হবে। তারাই কি হবে? এই স্টেজে সেই চরম সুখ, সেই সুখের জায়গায় আসতে পারবে। তাই বাবা আমাদেরকে সাবধান করাচ্ছেন যে এই বিনাশের সময়ে যাদের বুদ্ধি বিপথগামী তাদের অবশ্যই বিনাশ হবে। বিপথ অর্থাৎ মায়া যে চারিদিকে এত জৌলুস বানিয়ে রেখেছে, আমাকে এখানে যেতে হবে, আমাকে ওখানে যেতে হবে, আমাকে এটা দেখতে হবে, প্ল্যানিং বানায় সারা বছর ধরে, অথচ ভগবানের কাছে আসার সময় নেই। ভগবান যে এই পৃথিবীতে এসে সুশিক্ষা দিচ্ছেন সেই শিক্ষা গ্রহণ করার সময় নেই, শোনারও সময় নেই। তাদের বিনাশ হয়ে যাবে। এই স্টেজে তাদের আর জায়গাই থাকবে না। কত বছরের জন্য থাকবে না? 2500 বছরের জন্য থাকবে না। যেখানে ভগবানের রাজ্য সেখানে তাদের চান্স নেই। কারণ তারা কার? তারা রাবণের। তাই তারা রাবণের দুনিয়াতেই আসবে আবার। দাপর যুগের আগে তাদের কোনো চান্স নেই। দাপর যুগ পর্যন্ত তাদের বিনাশ, অর্থাৎ সুখের বিনাশ। তারা প্রকৃত সুখ পাবে না। আমি আত্মা কতটা প্রীতবুদ্ধি সম্পন্ন সেটা তো নিজেই বুঝতে পারবে। প্রত্যেকেরটা প্রত্যেকেই বুঝতে পারবে, কেউ কারোটা বুঝতে পারবে না। আর কে বুঝতে পারবেন? বাবা। কেউ বলে 1-2 ঘন্টা স্মরণে থাকে। আচ্ছা, লৌকিক বাবার সঙ্গে কি তুমি
1-2 ঘন্টা ভালোবাসা রাখো? বাবা প্রশ্ন করছেন যে আমাকে 1-2 ঘন্টা তোমরা স্মরণে রাখো, ঠিক আছে। যে লৌকিক পিতা পেয়েছ তাকে কি তোমরা 1-2 ঘন্টা স্মরণে রাখো? সারাদিনই তো বাবা বাবা করতে থাকো। এখানেও হয়তো বাবা বাবা করো, কিন্তু ওই রকম আন্তরিক ভালোবাসা নেই। লৌকিক পিতাকে যেরকম তোমরা বাবা বাবা করতে থাকো, ভালোবাসো, আমাকে আন্তরিকভাবে সেরকম ভালোবাসো না। বারবার বলা হয় শিব বাবাকে স্মরণ করো, সত্যিকারের স্মরণ করতে হবে, কোনো চালাকি চলবে না। অনেকে বলে যে আমি তো শিব বাবাকে অনেক স্মরণ করি, কিন্তু তাহলে তো তার সর্বদা উঠতে থাকা উচিত। বাবা, আমরা সেবা করতে যাচ্ছি, অনেকের কল্যাণ করব। যত বেশি মানুষকে বাবার বার্তা শোনাবে ততই স্মরণ থাকবে। অনেক কন্যা বলে যে বন্ধন আছে, আরে গোটা দুনিয়াটাই বন্ধনে রয়েছে। যুক্তি সহকারে বন্ধনকে ছিন্ন করতে হবে। অনেক রকমের যুক্তি রয়েছে। ধরো কালকেই কারোর মৃত্যু হলো, তাহলে তার সন্তানদের কে সামলাবে? নিশ্চয়ই কেউ না কেউ সামলানোর জন্য এগিয়ে আসবে। জ্ঞানহীন অবস্থায় তো দ্বিতীয়বার বিয়ে করে নেয়। আজকাল তো বিয়েটাও একটা ঝঞ্ঝাট। কাউকে কিছু অর্থ দিয়ে বাচ্চাদেরকে দেখাশোনা করতে বলে দাও। এটা তোমাদের জীবন মৃত, জীবিত অথচ মৃত জন্ম। জীবিত থেকেও মারা গেছো। তো আমরা রাবণের সেই রাজ্যে আর নেই, সেখানে আমাদের মৃত্যু হয়ে গেছে। আমরা এখন আত্মা, আমরা এখন শিবপুরীতে রয়েছি, শিবালয়ে রয়েছি। তাহলে এরপরে কে সামলাবে? তাই অবশ্যই কোনো নার্সকে রাখতে হবে। পয়সা দিলে কি না হয়, অবশ্যই বন্ধনমুক্ত হতে হবে। যাদের সেবাতে রুচি থাকবে তারা নিজের থেকেই ছুটে ছুটে আসবে, কারণ তারা তো এই দুনিয়া থেকেই মরে গেছে। এখানে বাবা বলছেন আত্মীয় এবং বন্ধুদেরকেও উদ্ধার করতে হবে, সবার কাছে বার্তা পৌঁছাতে হবে। মন মনা ভব, মনে মনে স্মরণ করলেই তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। কেবল বাবাই এটা বলেন। এই কথাটা আর কেউ বলেন দুনিয়াতে? একমাত্র এই শিব বাবাই বলেন ব্রহ্মা বাবার দ্বারা। অন্যরা তো সদা উপর থেকে আসে, তাদের পেছনে পেছনে তাদের প্রজারাও আসে। যেমন যীশুখ্রিস্ট সবাইকে নিচে নিয়ে আসে, নিচে এসে পার্ট প্লে করতে করতে যখন অশান্ত হয়ে যায় তখন বলে যে আমি শান্তি চাই। আগে শান্তিতেই ছিল, তারপর ধর্মস্থাপকের পেছনে পেছনে আসতে হয়। আর অর্থাৎ কোথায় ছিল শান্তিতে? শান্তিতে কোথায় ছিল? বাড়িতে, পরমধামে। তারপরে ধর্মস্থাপক যীশুখ্রিস্ট আসলেন, খ্রিস্টান ধর্ম স্থাপন করলেন। তো খ্রিস্টান ধর্মের যারা তারপর ওই শান্তির দুনিয়ার থেকে, পরমধাম থেকে নিচে আসতে থাকে। তো তারপর ধর্মস্থাপকের পেছনে পেছনে আসতে হয়। তারপর পতিত পাবনকে আহ্বান করে। এসেছে কোথায়? তারা অশান্তির দুনিয়ায় এসে তারা অশান্তিও করেছে। কি করেছে? ভারতবর্ষের যারা আমরা হিন্দু, যারা ভগবানের সম্পদ অর্জন করেছি, তারা তো অর্জন করেনি, করছে না। তো সেই সম্পদ তারা কেড়ে নেওয়ার জন্য এসে অশান্তির সৃষ্টি করেছে না। তারপর এই অশান্তি করতে করতে কি করেছে? পতিত পাবনকে আহ্বান করে। কি অদ্ভুতভাবে এই খেলা তৈরি হয়ে আছে। ওরা ধর্মস্থাপকরা অন্তিম সময়ে এসে নিজের লক্ষ্য স্থির করবে। বাচ্চারা দিব্য দৃষ্টির সাহায্যে দেখতেও পেয়েছ। তো তোমরা তোমাদের বুদ্ধির নয়ন দিয়ে দেখো, ত্রিনয়ন দিয়ে দেখো, সব কিছু তোমরা স্টেজে দেখতে পাবে। তাই বাবা বলছেন বাচ্চারা দিব্য দৃষ্টির সাহায্যে দেখতেও পেয়েছে। তোমরা এখন ভিখারি থেকে রাজকুমার হচ্ছ, আর এখন যারা অনেক ধনী ওরা ভিখারি হবে। কত আশ্চর্যের ব্যাপার! কেউই এই খেলাটাকে বিন্দু মাত্রও জানে না। সমগ্র রাজধানী স্থাপন হচ্ছে, সেখানে কেউ কেউ গরিবও হবে। এটা অতি দূরদর্শিতা সম্পন্ন বুদ্ধি দিয়ে বুঝতে হবে। তো সমগ্র রাজধানী এখন স্থাপন হচ্ছে। কোন রাজধানী? আমাদের জন্য স্পেশাল সুখের রাজধানী স্থাপন হচ্ছে। আর আমরা প্রত্যেকে
যে যতটা সুখ জমাবো, শান্তি জমাবো, সেই অনুযায়ী আমাদের রাজ্য সেরকমই সুখ শান্তি থাকবে। তো সেই সুখ শান্তির রাজ্য আমরা স্থাপন করছি। তাই বাবা বলছেন সেখানে কেউ গরিবও হবে। এটা অতি দূরদর্শিতা সম্পন্ন বুদ্ধি দিয়ে বুঝতে হবে। অন্তিমে সব কিছুই দিব্যদৃষ্টির সাহায্যে দেখতে পাবে যে আমরা কিভাবে ট্রান্সফার হই। আমরা নতুন দুনিয়ার জন্য পড়াশোনা করছি। এখন সঙ্গম যুগের তোমরা রয়েছ। পড়াশোনা করে উত্তীর্ণ হলে দৈবী বংশে যেতে পারবে। এখন ব্রাহ্মণ বংশে আছো। এখানে এসেছি বলেই যে যেতে পারবো এমন নয়, গুণ ধারণ করলে তবেই আমরা যেতে পারবো। এখন আমরা কেউ দেবী দেবতা হইনি, আমরা হচ্ছি। তো বাবা বলছেন এই কথাগুলো কেউই বুঝতে পারে না, স্বয়ং ভগবান এখানে শিক্ষা দিচ্ছেন। এই কথাটা কেউই বুদ্ধিতে ধারণ করতে পারে না। নিরাকার ভগবানকে তো আসতেই হবে। খুবই বিস্ময়করভাবে এই ড্রামা তৈরি হয়ে আছে। তোমরা এই ড্রামাকে জেনেছ এবং পার্ট প্লে করেছ। ত্রিমূর্তির ছবি দিয়েও বোঝাতে হবে যে ব্রহ্মার দ্বারা স্থাপন হয়। বিনাশ তো অটোমেটিক্যালি হতেই হবে, কেবল একটা নাম রেখে দিয়েছে ড্রামা, এরকমভাবেই বানানো আছে। তো বিনাশ তো হতেই হবে, কারণ রাত তো সবসময় থাকতে পারে না, আবার দিনও সবসময় থাকতে পারে না। দিনের টাইমে দিনই থাকবে, রাতের টাইমে রাতই থাকবে, ভোরবেলার টাইমে ভোরবেলায় থাকবে। আমরা মানি বা না মানি এটা তার উপর নির্ভর করে না। তো বাবা বলছেন এই নাটকটা এভাবেই বানানো আছে। প্রধান বিষয় হলো নিজেকে আত্মারূপে অনুভব করে বাবাকে স্মরণ করলেই মোর্চে পরিষ্কার হয়ে যাবে। সেই ঘুরে ফিরে বাবা প্রথম চ্যাপ্টারেই আসেন, নিজেকে আত্মা মনে করো, আমাকে স্মরণ করো, তবেই সব পরিষ্কার হবে। স্কুলে যে যত ভালো করে পড়ে তার তত ভালো রোজগার হয়। তোমরা 21 জন্মের জন্য সুস্বাস্থ্য এবং সম্পদ পেয়ে যাও, এটা কি কম কথা? এখানে হয়তো কারোর অনেক সম্পত্তি আছে, কিন্তু এখন আর এত সময় নেই যে তার ছেলে কিংবা নাতি ভোগ করবে। বাবা তার সমস্ত কিছুই এই সেবার জন্য দিয়ে দিয়েছেন, তাই তার কতই না জমা হয়ে গেছে। কার কথা বলছেন? ব্রহ্মা বাবা সবটাই দিয়ে দিয়েছেন, তাই সবটাই তিনি পেয়েছেন, পুরো বিশ্বই তিনি পেয়ে গেছেন। সকলের তো জমা হয় না, অনেক লাখপতি আছে, কিন্তু তাদের সম্পত্তি কোনো কাজেই আসবে না। বাবা তাদের থেকে নেবেন না, তাই বিনিময়ে দিতেও হবে না। বাবা নিলে তো দিতে হবে, বাবা কি নেবেন? বাবা কি এত বোকা? তিনি ভোলানাথ ঠিকই, কিন্তু তিনি সবার থেকে বুদ্ধিমান। কাদেরটা নেবেন? যাদেরটা নেবেন তাদেরকে তার ফেরত দিতে হবে, তাই সবারটা তিনি নেবেনও না। তো তার যোগ্যের দেওয়া এরও সৌভাগ্যের দরকার। সবারটা কি তিনি নিচ্ছেন? সবাইকে এসে এখানে দিচ্ছেন? তার যোগ্যে যে দিতে পাচ্ছি, আমরা যে তার ব্যাংকে জমা রাখতে পাচ্ছি, এটাই তো সৌভাগ্য। अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। প্রথম ধারণা, বন্ধন ছিন্ন করার জন্য যুক্তি বের করতে হবে। সর্বোত্তম বাবার সাথেই ভালোবাসা রাখতে হবে। সবার কাছে বাবার বার্তা পৌঁছে দিয়ে সকলের কল্যাণ করতে হবে। দ্বিতীয় ধারণা, দূরদর্শিতা সম্পন্ন বুদ্ধি দিয়ে এই সীমাহীন খেলাটাকে বুঝতে হবে। ভিখারি থেকে রাজকুমার হওয়ার এই পড়াশোনাতে মনোযোগ দিতে হবে। স্মরণের সত্যিকারের দিনলিপি চার্ট রাখতে হবে। বরদান, সংকল্পরূপী বীজকে কল্যাণের শুভ ভাবনা দিয়ে ভরপুর রাখা বিশ্ব কল্যাণকারী ভব। যেরকম সমগ্র বৃক্ষের সার বীজের মধ্যে থাকে, এই রকম সংকল্পরূপী বীজ প্রত্যেক আত্মার প্রতি, প্রকৃতির প্রতি
শুভ ভাবনা যুক্ত হবে, সবাইকে বাবার সমান বানানোর ভাবনা, নির্বলকে বলবান বানানোর, দুঃখী অশান্ত আত্মাদেরকে সদা সুখী শান্ত বানানোর ভাবনার রস বা সার প্রত্যেক সংকল্পে সমাহিত থাকবে। যে কোনো সংকল্পরূপী বীজ এই সার থেকে খালি বা ব্যর্থ যেন না থাকে, কল্যাণের ভাবনার দ্বারা সমর্থ হবে। তখন বলা হবে বিশ্ব কল্যাণকারী আত্মা। স্লোগান: মায়ার ঝামেলাতে ঘাবড়ানোর পরিবর্তে পরমাত্মা মিলনের আনন্দ অনুভব করতে থাকো। অব্যক্ত ইশারা: এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধুন লাগাও। কর্মাতীত হওয়ার জন্য অশরীরী হওয়ার অভ্যাস বাড়াও। শরীরের বন্ধন, কর্মের বন্ধন, ব্যক্তিদের বন্ধন, বৈভবের বন্ধন, স্বভাব সংস্কারের বন্ধন, কোনো বন্ধন যেন আকৃষ্ট না করে। এই বন্ধনই আত্মাদেরকে টাইট করে দেয়। এর জন্য সদা নির্লিপ্ত অর্থাৎ ডিটাচ আর অতি প্রিয় হওয়ার অভ্যাস করো। এর জন্য সদা নির্লিপ্ত অর্থাৎ ডিট্যাচ আর অতি প্রিয় হওয়ার অভ্যাস করো। ডিট্যাচ অর্থাৎ কোথার থেকে ডিট্যাচ? শরীরের থেকে। যত নিজেকে আত্মা ভাববো তত বাবা স্মরণে আসবে, তত বাবার আমরা অতি প্রিয় হয়ে উঠে যাব। তো বাবা আজকে আমাদের যা হোমওয়ার্ক দিয়েছেন সেই হোমওয়ার্ক অবশ্যই বাচ্চারা নিশ্চয়ই করব, তাই তো? করে দেখাবো আমরা, আমাদেরকেই করে দেখাতে হবে। আজকের সমান আমি শুভ ভাবনা প্রদানকারী বিশ্ব কল্যাণকারী আত্মা, যেটা আজকের সমান আমাদের। ওম শান্তি।